হ্যালো ভাইয়ারা, হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কি শিখবো জানো? আজকে আমরা উত্তোলনের জাবেদা শিখবো। কি? উত্তোলনের জাবেদা। এই উত্তোলনের জাবেদা নিয়ে সবার অনেক 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 মাথা ব্যথা, ঠিক আছে? এর সময় আমরা ভুলে যাই। কেন ভুলবো ভাইয়া? আমি তোমাদেরকে শিখাই দিই, দেখো। আচ্ছা, উত্তোলন কয়ভাবে হতে পারে বলো তো? দুই ভাবে। কি কি? একটা হচ্ছে প্রতিষ্ঠানের উত্তোলন, আর একটা হচ্ছে মালিকের উত্তোলন। ব্যক্তিগত ব্যক্তিগত প্রয়োজনে মালিক যে উত্তোলনটা করে। তো এখন দেখো, তোমাদেরকে আমি বলি। আচ্ছা, আমাদের ব্যাংক ব্যাংক আমাদের একটা সম্পদ। নগদ টাকা আমাদের একটা সম্পদ। পণ্য পণ্য যদি কোথাও থাকে তাহলে আমরা কিসের নাম দিই বলতো? ক্রয় হিসাব। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এবার দেখো, ব্যাংক থেকে আমি কি বললাম? প্রতিষ্ঠান উত্তোলন করতে পারে। ব্যাংক থেকে কি উত্তোলন করতে পারে? প্রতিষ্ঠান উত্তোলন করতে পারে। এবং কে উত্তোলন করতে পারে? মালিক নিজে উত্তোলন করতে পারে। ঠিক আছে না? আর প্রতিষ্ঠান থেকে কে উত্তোলন করতে পারে? প্রতিষ্ঠান থেকে মালিক উত্তোলন করতে পারে। দেখো, তো এখন যদি আমি বলি যে ব্যাংক থেকে উত্তোলন যাবে, কি হবে জানো? সাপোজ মনে করলাম আমি বললাম যে ব্যাংক থেকে উত্তোলন, যদি এই কথাটা যদি শুধু উল্লেখ থাকে যে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে মনে করলাম এটা প্রতিষ্ঠান উত্তোলন করছে। আর যদি বলা থাকে যে ব্যক্তিগত মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে এটা কি করছে? মালিক করছে। তো ব্যাংকের যে উত্তোলন এবং মালিকের ব্যক্তিগত যে উত্তোলন বা প্রতিষ্ঠানের যে উত্তোলন, এই দুইটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, দুইটা আলাদা। এবং দুইটা জাবেদাও ঠিক আলাদা হয়। মালিকের জাবেদাটা খুবই সহজ, আর প্রতিষ্ঠানের যে জাবেদাটা সেটা তোমাদেরকে দেখায়। তারপর আমি মনে করো আমি লিখলাম যে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে এখানে কে জাবেদা, মানে কে উত্তোলন করছে ভাইয়া? এখানে প্রতিষ্ঠান নিজে উত্তোলন করছে না, কারণ মালিকের কথা উল্লেখ নাই। মালিকের কথা উল্লেখ না থাকলে সেটা প্রতিষ্ঠান থেকে উত্তোলন হবে। প্রতিষ্ঠান থেকে যদি প্রতিষ্ঠান উত্তোলন যদি ব্যাংক থেকে করে, তাহলে জাবেদাটা কি করবো? এই দেখো, ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন করলে কি বাড়ছে বলতো? ব্যাংক থেকে টাকা তুলছি না? কে তুলছে? প্রতিষ্ঠান তুলছে। তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা বেড়ে যাচ্ছে না? নগদান হিসেবে ডেবিট হয়ে যাচ্ছে। এবং এবং ব্যাংক থেকে যদি টাকাটা তুলি, তাহলে ব্যাংকের টাকা কমে যাচ্ছে না? সম্পদ কমে যাচ্ছে। সম্পদ কমলে কি হয়? হ্রাস। সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়, তাই না? আর ব্যাংক থেকে টাকা তুলে নগদান আসছে, ব্যাংকের নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, নগদান হিসাব ডেবিট। তাহলে কি, এই যে জাবেদার শেষ এই পর্যন্তই তো, তাই না? যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব নগদান হিসাব ডেবিট। এই যে নগদান হিসাব ডেবিট কত? 500 টাকা। 500 টাকা। আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক, এই যে ব্যাংক, ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট ভাইয়া। ব্যাংক হিসাব এই যে ক্রেডিট, এই যে 500 টাকা। আহামরি কিছু কিচ্ছু না। আমি তোকে আবার বলছি, দেখো, প্রতিষ্ঠান যদি উত্তোলন করে ব্যাংক থেকে, তাহলে প্রতিষ্ঠান যদি ব্যাংক থেকে উত্তোলন করে, নগদ টাকাটা আসছে, নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। আর ব্যাংকের টাকাটা কমে যাচ্ছে, ব্যাংক ক্রেডিট হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার আসো মালিকের কাছে যাই। মালিক, তুমি মালিক, তুমি প্রতিষ্ঠানের মালিক। মনে করো তুমি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছো। কি করছো? প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছো। যখন বলবে যে মালিক উত্তোলন করছে, তখন সর্বদা উত্তোলন ডেবিটে। এখানে অন্য কোনো নাম আসবে না। কি আসবে না? অন্য কোনো নাম আসবে না। দেখো, উত্তোলন যদি কয় যে মালিক, মালিক প্রতিষ্ঠানের জন্য, কিসের জন্য? প্রতিষ্ঠানের জন্য, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানই আবার চলে আসবে। কিন্তু বলছে যে মালিক ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজনে কি করছে? ব্যাংক থেকে উত্তোলন করছে। তাহলে যদি মালিকের কথা উত্তোলন লেখা থাকে, তাহলে প্রথমেই দিবা উত্তোলন। কি? উত্তোলন কি? উত্তোলন কি? উত্তোলন হিসাব ডেবিট। ভাইয়া ক্লিয়ার? কোনো ভাবি নাই। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো উত্তোলন থাকে, তাহলে ডেবিট। কোনো কথা নাই, ডেবিট। এইবার দেখো কি তুলছে? ব্যাংক থেকে টাকা তুলছে। ব্যাংক ক্রেডিট হচ্ছে না? ব্যাংক ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ভাই ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই ভাই, ক্লিয়ার। এই পানি পানি। এবার যদি বলি যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে। আগে কি বলছি? পণ্য উত্তোলন করছে। প্রথমে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে পণ্য থাকলে কিসের নাম হয়? ক্রয়ের নাম হয়। কি? ক্রয়। পণ্য ক্রয়। তাহলে এইবার দেখো, যাবে দেখে মালিক প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করছে। তাহলে কি, আবার মালিক যেহেতু আছে ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে আমি আবার দিলাম উত্তোলন। আবার কি করলাম? আবার উত্তোলন দিলাম। উত্তোলন হিসাব ডেবিট। এই যে ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। ভাইয়া ক্লিয়ার? উত্তোলন হিসাব আমি আবার দিয়ে দিলাম ডেবিট। এইবার কি করছে? পণ্য উত্তোলন করছে। কি? পণ্য। পণ্য কি? পণ্য তাহলে কিসের নাম হয়? ক্রয়। এই যে ক্রয় হিসাব। ক্রয় হিসাব কি? ক্রয় হিসাব ক্রেডিট। কি? পণ্য যদি থাকে, আচ্ছা, পণ্য কমে গেলে ক্রেডিট হয় না? পণ্যটা কি? সম্পদ। সম্পদ কমে গেলে কি হয়? হ্রাস।
হ্রাস পেলে কি হয়? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এই যে দিয়ে দিলাম ক্রেডিট। কিন্তু পণ্যর নাম কিন্তু এখানে ভাইয়া দেওয়া যাবে না, কারণ কি পণ্যের নাম যদি তুমি দাও সেটা হচ্ছে ভুল হয়ে যাবে, কারণ পণ্য আমরা সর্বদা শিখে আসছি পণ্য থাকলে কিসের নাম দিতে হয়? ক্রয়ের নাম দিতে হয়। আমরা সর্বদা শিখে আসছি যে পণ্য থাকলে সেটা ক্রয় দিতে হয়, ঠিক আছে? তো ক্রয় হিসেবে আমরা এখানে দিয়ে দিলাম। তো এইবার দেখো, আমি যদি বলি যে মালিক প্রতিষ্ঠানের জন্য ব্যাংক থেকে উত্তোলন, যাবে কি হয় বলো? দিবা যে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এভাবে দিবা? এভাবে এইভাবে যদি দাও তাহলে ভুল হয়ে যাবে। কারণ কি দেখো, মালিক কেন উত্তোলন করছে? মালিক কি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে? না, মালিক প্রতিষ্ঠানের জন্য উত্তোলন করছে। তো সেই কারণে এখানে সেই আগের জাবেদাটা হয়ে যাবে যে নগদান হিসাব ডেবিট, কারণ প্রতিষ্ঠান হবে, এখানে মালিকের কোনো সম্পর্ক নাই। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই জাবেদাটা কিন্তু আমার হয়ে যাবে তখন। উত্তোলনের জাবেদা কিন্তু এইটুকুই, এর থেকে বেশি কিছু নাই। তুমি যদি বুঝতে না পারো, আমাকে বলিও, আমাকে একটা কমেন্টে জাস্ট বলিও, এর থেকে সুন্দর করে, আরো সুন্দর করে দরকার প্রয়োজনে 10 মিনিটের জায়গায় 20 মিনিট ধরে তোমাদেরকে বোঝাবো, সমস্যা নাই, জানাইও কমেন্টে। আর যদি ভিডিওতে কিছু শিখতে পারো অবশ্যই কমেন্টে কিছু জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে, আমি তো নিয়মিত ভিডিও করছি, তোমাদের জন্য আরো ভিডিও আমি করবো। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? মানে অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি, তোমরা যদি পাশে থাকো মানে উৎসাহ পাবো। আর তোমাদের জন্য আরো ভিডিও বানানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।